হয়েছিল। আমি যেটা বলতে চাচ্ছি যে ফরহাদ তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়। যেহেতু ছাত্রলীগ প্রত্যেকটা মানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাস্তাঘাট শিশুলীগ পর্যন্ত তারা কমিটি দিয়েছে। সুতরাং এই হলে যেহেতু থাকতেছে বা শিবিরের ছেলেপেলেরা যেহেতু সবার সাথে সদাচরণ ভালো আচরণ করে থাকে, মিশে থাকে, তো এই সুবাদে ওই একটা ডিপার্টমেন্টের যে কমিটি, যেটা কোনো মানে গুরুত্বপূর্ণ কমিটি না, ওখানে এমন কেউ নাই যার সাথে ভালো সম্পর্ক ছিল, যে হেসে কথা বলতো, সুসম্পর্ক ছিল, তাকেই তারা কমিটি দিয়ে দিছে। আমি আবারও বলি, যেই ছাত্রলীগের সহসভাপতি, কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি, গুরুত্বপূর্ণ কমিটিতে মূল্য নেই, সেখানে একটা ডিপার্টমেন্টের কমিটি দিয়ে, তথাকথিত কমিটি দিয়ে, সেখানে জিজ্ঞাসা না করে, অনুমতি না নিয়ে ফরহাদকে নাম দিয়েছিল। তো এই আপনি দেখুন, যেই ছাত্রলীগ যেইভাবে কমিটি বাণিজ্য করেছে, শিশুলীগ পর্যন্ত, প্রাইমারি পর্যন্ত, প্রতিটি ডিপার্টমেন্টে, সাবজেক্টে পর্যন্ত তারা কমিটি দিয়েছে। তো এত কমিটি দিলে সেখানে অনুমতি ছাড়া নামটা দিয়ে দিচ্ছে, এটাকে এত বড় করে কি দেওয়া হলো, দেখা হলো? আজকে যদি ফরহাদ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি হতো, বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি হতো, বা গুরুত্বপূর্ণ কোনো পদের সহসভাপতি হতো, তাহলে অবশ্যই এটার দায় এড়াতে পারে না। কিন্তু যেখানে ছাত্রলীগ কমিটি দিচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে, ডিপার্টমেন্টে, অনুষদে গিয়ে যাকে ইচ্ছা তাকে ঢুকিয়ে দিচ্ছে, তো এইখানে সহসভাপতি তাকে অনুমতি ছাড়াই তাকে না জানিয়ে রাখা হচ্ছে। এটা নিয়ে ছাত্রদল যেভাবে শিবিরের সাধারণ সম্পাদক ফরহাদকে কটাক্ষ করেছে, এটা আসলে কাম্য নয়। আমি যেটা বোঝাতে চাইলাম যে ছাত্রলীগ গত 16 বছরে এমন কোনো জায়গা নাই, প্রতিটা লীগও তারা বানিয়ে গেছে। সুতরাং এই মানে নাম সপর্য একটা সামান্য একটা জায়গা, এটার কোনো ভ্যালু নাই, এবং ওকে কোনোভাবে জিজ্ঞাসা করেনি, অনুমতিও নেয়নি, রেখে দিয়েছে। সেটাকে নিয়ে কত মানে ছাত্রদল সহ অন্যান্য মানুষের যে রিয়াকশন, এটা খুবই দুঃখজনক। আমি বলবো যে গত 16 বছরে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের উপর যেইভাবে নির্যাতন নিপীড়ন করেছে, 3,000 শিবির ব্লেম দিয়ে, যারা শিবিরেও ছিল বা শিবিরের সাথে বৈশিষ্ট্য মিলে যেত, তাদেরকে নির্যাতন, নির্মম বর্বরতা দিয়ে, তাদেরকে অঙ্গহানি করে, তাদের শিক্ষা জীবনকে ধ্বংস করে, হল থেকে রাতের আধারে তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে, তাদেরকে বের করে দিয়েছে। আপনারা সেই বিষয়ে কথা বলেন না। আপনারা কথা বলেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে, যেটা কোনো মূর্খ বিষয় নয়, যাকে খুশি তাকে অনুমতি ছাড়া তালিকায় কমিটিতে ঢুকিয়ে দিচ্ছে। আপনারা সেটা নিয়ে কথা বলতেছেন, এটা খুবই দুঃখজনক।